নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি কৈখালিতে। ভিআইপি যে কৈখালি রয়েছে সেই ভিআইপি রোডের থেকে জাস্ট 50 মিটার ডিস্টেন্সের মধ্যেই, মানে উইদিন 50 মিটার্সের মধ্যেই আজকে আপনাদের সামনে G+4 বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি, অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরতে চলেছি, যার মধ্যে আজকের ডেটে দুটো 1 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস, 572 স্কোয়ার ফিট করে এর সুপার বিল্ড এরিয়াগুলো রয়েছে। একটি রয়েছে ফার্স্ট ফ্লোরে এবং অপরটি রয়েছে সেকেন্ড ফ্লোরেতে। এর মধ্যে আপনারা WBACDCL ইলেকট্রিক সাপ্লাইয়ের পাশাপাশি বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা পেয়ে যাচ্ছেন, সিসি ক্যামেরা মানে CCTV ক্যামেরা, এবং এর মধ্যে যে লিফটটা রয়েছে সেই লিফট সহ কমন এরিয়াগুলো ইনভার্টার ব্যাকআপ একটা দেওয়া রয়েছে। আর এইটা রয়েছে মানে জাস্ট একদম, যেহেতু এটা একদম ভিআইপি রোডের সামনেই আর কি, তো এখানে কিন্তু দোকান বাজার নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজারগুলো কিন্তু বাড়ি থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে করতে পারছেন। এছাড়া একাধিক দোকানপাট রয়েছে এবং বাড়ি থেকে বেরিয়েই একটুখানি জাস্ট মানে 2-3 মিনিট হাঁটলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে ভিআইপি রোডটা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে পুরো কলকাতা অ্যাক্সেস করতে পারছেন এবং আপকামিং যে মেট্রো স্টেশন সেটাও কিন্তু হলদিরামেতে হতে চলেছে, তো সেইখানে কিন্তু আপনারা মেট্রো কানেক্টিভিটিটাও পেয়ে যাবেন। এরকম একটি তুখর লোকেশনের মধ্যে কিন্তু আজকের যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে চলেছি। এটা যেহেতু ভিআইপি কানেক্টেড জায়গা, তো ন্যাচারালি এখানে কিন্তু স্কুল কলেজ নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে থেকে মানে পুরো এই এরিয়াটা কানেক্টেড থাকবার জন্য যে কোনো জায়গায় কিন্তু আপনারা যে ইন্টারন্যাশনাল মানের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেগুলো অ্যাভেল করতে পারছেন। এছাড়া গভর্নমেন্ট স্পন্সার স্কুলও যদি আপনারা চান সেগুলো কিন্তু অ্যাজ ওয়েল পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলুন আর বেশি কথা বলে বোর করছি না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আদতে ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে বাড়ির এলিভেশন। এই হচ্ছে সামনে স্টেয়ারকেসটাকে দেখতে পাচ্ছেন। মোটামুটি উইথ কিন্তু আইডিয়াল মাত্রায় রয়েছে, খুব বেশি চওড়া না হলেও একেবারে সরু লিফট নয়, এই সরু সিঁড়ি নয়। তো ন্যাচারালি স্টেয়ারকেস দিয়ে যে কোনো ধরনের ফার্নিচার আপনারা তুলতে পারবেন। আচ্ছা, আর এই দিকে যেটা রয়েছে এই হচ্ছে লিফটে কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। প্রথমে বলেছিলাম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আছে, এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা আপনাদের সামনে তুলে ধরছি। পার ফ্লোর টোটাল 4টে করে ফ্ল্যাট, এইদিকে একটি, এইদিকে 2, এই হচ্ছে 3 নম্বর, আর এই দিকে হচ্ছে 4 নম্বরের ফ্ল্যাটটি। আমরা এই দিকের ফ্ল্যাটটি দেখতে চলেছি। এটা হচ্ছে 572 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাট, আর এর মধ্যে 2x2 মাপের কিন্তু টাইলস ইউজ হয়েছে। আর মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর রয়েছে। আসুন প্রবেশ করা যাক। আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করছি এবং ওয়েস্টে কিন্তু আমরা এক্সিট করব। ওকেই, আমরা প্রথমে যে জায়গাটা পাচ্ছি এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাটের ভিউ। এইখানে যেটা দেখছেন এইদিকে চওড়ায় পেয়ে যাবেন মোটামুটি অ্যাপ্রক্সিমেট 10 এবং লম্বায় পেয়ে যাবেন কিন্তু 12। ওখানে একটুখানি বেশি আছে সেটাও ধরিনি, আর এইখানে সামান্য একটু কম আছে সেটাও কিন্তু আমি ধরিনি। আসুন প্রবেশ করা যাক। ইস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। এইদিকে যেহেতু ইস্ট ফেসিং করে প্রবেশ করলাম, তো ন্যাচারালি এইদিকে যে বাথরুমটা পাবেন সেটাও কিন্তু ইস্টের দিকেতেই রয়েছে। এই হচ্ছে বাথরুমটা যথেষ্ট বড় সাইজের প্রোভাইড করা হয়েছে, যেহেতু একটি মাত্র বাথরুম আপনারা পাবেন, তো সেদিক থেকে কিন্তু কোনো সমস্যা হবে না। ভিতরে যেরকম আপনারা এইদিকে একটি বেসিন পাচ্ছেন সেরকমভাবে বাইরেও কিন্তু একটি বেসিন পাচ্ছেন, আর উপরে রয়েছে লফট। আর এই হচ্ছে কিচেনটি কিন্তু পুরো এল প্যাটার্নের, তো স্ল্যাবের দিক থেকেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা পুরো এরিয়াটা জুড়ে কাজ করতে পারবেন। এবং পুরো একটি কর্নার সাইডে হওয়ার জন্য এটা কিন্তু আপনারা পুরো সেপারেটেড ওয়েতে পেয়ে যাচ্ছেন, এবং এটাও কিন্তু ইস্ট ফেসিং এতে রয়েছে। চলে আসুন এবার আমরা বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে বেডরুম। এটা মোটামুটি 10x12 মাপের বেডরুম রয়েছে, আর বেডরুমের ফেসিংটা আমি বলে দিচ্ছি। এটা নর্থে ঢুকে আমরা সাউথে বেরোবো। 10x12 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ব্যালকনিটা নিয়েও কোনো কিন্তু সাফোকেশন হবে না, যথেষ্ট স্কোয়ার মাপের একটি ব্যালকনি প্রোভাইড করা হয়েছে। আর সাইজ হচ্ছে মোটামুটি 4x6, এইদিকে পেয়ে যাচ্ছেন 6 আর এইদিকে পেয়ে যাচ্ছেন 4x6 মাপে। ইউটিলিটি ব্যালকনি হিসাবে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া আছে। আর এই হচ্ছে সামনের ফ্রন্টের ভিউ, আর এই হচ্ছে চারপাশের ছাদ। SBI সহ সমস্ত ব্যাংকের থেকেই কিন্তু আপনারা লোনটা করিয়ে নিতে পারবেন। অল ডকুমেন্টস ক্লিয়ার রয়েছে, যেরকমটা বিল্ডারের সাথে কথা বলে জানতে পেরেছি।
তো বন্ধুরা আজকে কিন্তু চেষ্টা করলাম একদম একটি রিজনেবল প্রাইসের মধ্যে ভিআইপি রোডের পাশেই আছে এরকম ধরনের একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরবার। তো এখানে যেহেতু লোকেশনটা খুবই ভালো, তো ন্যাচারালি আপনারা নিজেরা রেসিডেন্সিয়াল পারপাসের পাশাপাশি যদি রেন্টেড পারপাসে মানে রেন্টে দেবেন এরকম ভাবনা চিন্তা করেও যদি নিতে চান তাহলে কিন্তু এই প্রপার্টিটি একটা গুড ইনভেস্টমেন্ট হতে চলেছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে G+4 বিল্ডিং এটি। নিচে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম, এছাড়া স্ক্রিনেতেও কন্ট্যাক্ট নাম্বার থাকবে। যদি মনে করছেন ফ্ল্যাটটি পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, তাহলে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।